নাহলে লেট হয়ে যাচ্ছে। দেখো মসফেট থেকে স্টার্ট করো। মসফেট দেখো, ফেট ক টাইপের হয়? ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার ক টাইপের হয়? একটা জেফেট, যেটা আগের দিন অল্প করে বলেছিলাম, আরেকটা দেখো মসফেট, একটা দেখো মসফেট। এটা আমাদের সিলেবাসে নেই, বাট মসফেট ইজ ইনক্লুডেড ইন আওয়ার সিলেবাস ইন ডিটেল, and the shortening channel of MOSFET and the effect of channel shortening and all those effects are included, and question will come in the exam. আচ্ছা, তোমাদের একটা ডিউটি আছে নেক্সট, মানে পাস্ট লাস্ট ইয়ারের যে কোশ্চেনটা আছে ন্যানো ইলেকট্রনিক্সের, সেটা যদি ডাব্লিউবিউটির সাইডে পাওয়া যায় বা মাকআউটের সাইডে পাওয়া যায়, তাহলে কোশ্চেনটা অবশ্যই পোস্ট করবে এই গ্রুপের মধ্যে। ওকে ওকে স্যার। আচ্ছা, এটা যারা দুজন সি আছে তাদের একটা রেসপন্সিবিলিটি রইল। আচ্ছা, নেক্সট মসফেটের মসফেটের দুটো টাইপ হয়। মসফেটের দুটো টাইপ হয়, এটাই প্রবলেম। আবার কেউ জয়েন করছে। আচ্ছা, মসফেটের দুটো টাইপ হয়, সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, মসফেটের দুটো টাইপ হয়, একটা এনহান্সমেন্ট মোড মসফেট, একটা ডিপ্লিশন টাইপ। এনহান্সমেন্ট মোড মসফেটের দুটো টাইপ হয়, ক্লাসিফিকেশন হয়। সেটা কি? একটা এন চ্যানেল মসফেট, একটা পি চ্যানেল মসফেট। ডেপ্লিশনের দুটো টাইপ হয়, এনহান্সমেন্ট, ডেপ্লিশন। এনহান্সমেন্ট দেখো, ডেপ্লিশন খুব ভালো করে খেয়াল করো, ডেপ্লিশন মোডেরই আবার একটা টাইপ হচ্ছে ডেপ্লিশন, আবার এর একটা টাইপ হচ্ছে এনহান্সমেন্ট। আচ্ছা, এবার তুমি আমাকে বলো, এনহান্সমেন্ট মোড মসফেটটা কি অ্যাকচুয়ালি? এটা কি জিনিসটা কি? মানে স্যার ওই মানে ভোল্টেজের সাথে চ্যানেলটা এনহ্যান্স হয়, মানে চ্যানেলটা তৈরি হয়, ভোল্টেজটা চ্যানেলটা বাড়ায়। তৈরি হয়, হ্যাঁ একদম ঠিক, ভোল্টেজের সঙ্গে চ্যানেলটা তৈরি হয়। আর ডেপ্লিশন মোডের ব্যাপারটা কি? ওই চ্যানেলটা মানে ডিজেনারেট করতে থাকে, মানে ডিস্ট্রয় হতে থাকে। আচ্ছা, দেখো এখানে, হ্যাঁ বলো না, সব সরিয়ে দিচ্ছি এখন, কথা বলবো। আচ্ছা, এনহান্সমেন্ট টাইপ মসফেটের দেখো, হোয়াট ইজ এনহান্সমেন্ট টাইপ মসফেট? আমাদের অ্যাকচুয়ালি ডিপ্লিশন টাইপ মসফেটটা ইউজ করা হয় না, ডিপ্লিশন টাইপ মসফেটটা অতটা ইউজ করা হয় না, শুধু এনহান্সমেন্ট টাইপটাই ইউজ করা হয়। আচ্ছা, ডিপ্লিশন মোড মসফেটটা অতটা ইউজ করা হয় না, মেনলি ইউজ করা হয় কোনটা? তাহলে জেফেট আমাদের সিলেবাসে নেই, মসফেট সিলেবাসে আছে। মসফেটের দুটো টাইপ, এনহান্সমেন্ট টাইপ আর ডিপ্লিশন টাইপ। এনহান্সমেন্ট মোড মসফেটটা সিলেবাসে আছে, ডিপ্লিশন মোড মসফেটটা সিলেবাসে নেই। আচ্ছা দেখো এবার এনহান্সমেন্ট মোড মসফেট। এনহান্সমেন্ট মোড মসফেটে কি হয়েছে দেখো, একটা সোর্স আছে, একটা ড্রেন আছে, একটা গেট আছে। সোর্স, ড্রেন, গেট। এবার if I connect a battery between source and drain, current will flow or not? You have to reply the answer. You have to answer it whether the current will flow or not if I connect a battery, DC battery, between source and drain. যদি সোর্স আর ড্রেনের মধ্যে একটা ব্যাটারি কানেক্ট করি, তাহলে কি কারেন্ট ফ্লো করবে? ইয়েস অর নো? কি হবে? স্যার একটা পার্টিকুলার ভোল্টেজ কে ওটাকে ক্রস করতে হবে, তারপরে গিয়ে কারেন্ট ফ্লো করবে। না, we have not applied any voltage at gate terminal. We have not applied any potential at gate terminal. কারেন্ট ফ্লো করবে কি? যদি সোর্স আর ড্রেনের মধ্যে, এটা কি পড়ছি? এটা পড়ছি এনহান্সমেন্ট মোড মসফেট। এটা কি পড়ছি? এটা হচ্ছে এনহান্সমেন্ট মোড মসফেট। ভালো করে দেখো, মসফেট ইজ এ 3 terminal device or 4 terminal device? What is the answer? MOSFET is a 3 terminal device or 4 terminal device? What is the correct answer? Correct answer? Terminal. 4 terminal. 3 terminal.
অ্যাকচুয়ালি এটা 4 টার্মিনাল ডিভাইস। মসফেট ইজ এ বেসিক্যালি 4 টার্মিনাল ডিভাইস। 1990 সালের আগে সবাই জানতো যে মসফেট হচ্ছে 4 টার্মিনাল ডিভাইস, কিন্তু এখন মসফেট আর 4 টার্মিনাল ডিভাইস নেই, এখন হচ্ছে মসফেট 3 টার্মিনাল ডিভাইস। 4টে টার্মিনাল কারা? সোর্স, গেট, ড্রেন আর বেস। কিন্তু এখন কটা টার্মিনাল? সোর্স, ড্রেন, গেট। বেসটা অবসলিউট হয়ে গেছে, এই বেসটা আর নেই। তাহলে মসফেট ইজ বেসিক্যালি এ 4 টার্মিনাল ডিভাইস, কিন্তু এখন যে মসফেটগুলো আমরা ইউজ করি সেই মসফেটগুলো 4 টার্মিনাল নয়, দিজ আর 3 টার্মিনাল ডিভাইস। নাও হোয়াট ইজ দ্য কোশ্চেন? ইফ আই কানেক্ট এ ব্যাটারি between source and drain, you have to tell whether current will flow or not. কারেন্ট কি যাবে, হ্যাঁ কি না? তোমাদের মধ্যে যদি কেউ হিন্দি থাকো, হিন্দিতে কথা বলো, বলতে পারো। আমি হিন্দিতেও কথা বলি, একটা ইঞ্জিনিয়ারিং কলেজে আছি তো, ওখানে হিন্দিতেই কথা বলতে হয়, কোনো প্রবলেম নেই। অ্যান্সার ইজ নো, কোনো কারেন্ট যাবে না। অ্যান্সার ইজ নো। কেন কারেন্ট যাবে না? আচ্ছা, মস কেন নাম হয়েছে? দেখো, এটা হচ্ছে মেটাল, তারপরে হচ্ছে অক্সাইড, তারপরে হচ্ছে সেমিকন্ডাক্টর। দেখো, এই পোর্শনটা হচ্ছে সেমিকন্ডাক্টর, তো এই জন্য এটার নাম কি? মসফেট। মেটাল, অক্সাইড, সেমিকন্ডাক্টর, তো এটার জন্য নাম মসফেট। কেন কারেন্ট ফ্লো করবে না? বিকজ দেয়ার আর, দিস ইজ এ পি সাবস্ট্রেট, দিস ইজ এ পি সাবস্ট্রেট। তাহলে এই পুরো রিজিয়নটা, এটাকে বলা হয় কি? দিস ইজ কল্ড চ্যানেল রিজিয়ন। দিস ইজ কল্ড হোয়াট? চ্যানেল রিজিয়ন। চ্যানেল রিজিয়ন। তাহলে এই জায়গাটাকে বলা হয় চ্যানেল রিজিয়ন। তাহলে ডিউ টু দ্য পি সাবস্ট্রেট, দ্য চ্যানেল ইজ ফুল অফ হোল। Due to the P substrate, the channel is full of hole. Now I connect a battery. And want to check whether the current is flowing or not. কি হবে? নেগেটিভ টার্মিনাল কি করবে? এই N প্লাস থেকে ইলেকট্রন বেরোবে। N plus region, from the N plus region, the electron will be coming out. The moment when the electrons are coming out from N plus region will be recombined with hole. So there is no chance of flow of electron from source region to drain region. So as a result, no current will be flowing through it. তাহলে কি বোঝালাম, কি শেখালাম? যারা জানো তো জানো, ভালো কথা। যারা জানো না তারা জেনে নাও, যদি আমি সোর্স আর ড্রেনের মধ্যে একটা ব্যাটারি অ্যাপ্লাই করি তাহলে কোনো কারেন্ট ফ্লো করবে না। কেন ফ্লো করবে না? কারণ ডিভাইসটা সেভাবেই বানানো আছে। কেন ফ্লো করবে না ভালো করে ভাবো। এখানে আছে কি? পি সাবস্ট্রেট, দিস ইজ এ পি সাবস্ট্রেট। তাহলে এখানে এই চ্যানেল রিজিয়নে কি আছে? চ্যানেল রিজিয়নে হোল আছে। তাহলে যখনই তুমি দেখো এখানে একটা ব্যাটারি অ্যাপ্লাই করলাম, তখন কি হলো? এখান থেকে কারেন্ট যাচ্ছে। তাহলে ইলেকট্রন কোন দিকে ফ্লো করে? যেদিকে কারেন্ট যায় তার উল্টো দিকে ইলেকট্রন ফ্লো করে। তাহলে ইলেকট্রন যেদিক দিয়ে ঢুকছে সেটা হচ্ছে সোর্স, আর ইলেকট্রন যেদিক দিয়ে বেরিয়ে যাওয়ার কথা সেটা হচ্ছে ড্রেন। কিন্তু এক্ষেত্রে ইলেকট্রন যাবেই না। কেন যাবে না? এখান থেকে ইলেকট্রনগুলো বেরোবে, বেরিয়ে কি করবে? হোলের সাথে রিকম্বাইন করে নষ্ট হয়ে যাবে। তাহলে এই এন প্লাস রিজিয়ন থেকে এই এন প্লাস রিজিয়নে যেতেই পারলো না ইলেকট্রন। তাহলে নো কন্টিনিউয়েশন অফ চার্জ ফ্লো অ্যান্ড হেন্স নো কারেন্ট উইল বি ফ্লো। বলো, এটুকু ক্লিয়ার সবার কাছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। Then what we should do or we must do to flow current? তাহলে আমাদের এখন কি করতে হবে? হোয়াট ইজ টু বি ডান ফর ফ্লোয়িং কারেন্ট? তাহলে কি করতে হবে? তাহলে দেখো, এরকম দিলে কোনো দিন কারেন্ট ফ্লো করছে না, এরকম হলে কোনো কারেন্ট ফ্লো করছে না। তাহলে আমাকে কি করতে হবে? এই সোর্স আর গেটের মধ্যে একটা ব্যাটারি অ্যাপ্লাই করতে হবে। এটার নাম কি? এটার নাম ভিজিএস। এরকম কেউ লেখে না, মানে
এটাকে ভিজিএস বললেই ভালো হয়। This is called VDS and this is called VGS. By applying gate source voltage, দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার। দিস ইজ এ লেয়ার অফ সিলিকন ডাইঅক্সাইড। So silicon dioxide layer behaves like a capacitor. If I apply positive voltage, negative electron or negative charge will be induced in the channel region. Now there is a continuation. N plus region means electron, N plus region means electron, and the channel is filled up by also electron. So there is a continuity. Now current will flow in this direction and electron will flow in this direction. বলো কোনো কনফিউশন আছে? If you have any confusion, please ask me immediately. I will reply. স্যার ওখানে ইলেকট্রন গুলো কোথা থেকে আসলো ওই চ্যানেলটার নিচে? তুমি সোর্স আর গেটের মধ্যে কি অ্যাপ্লাই করেছো ভালো করে দেখো। সোর্স আর গেটের মধ্যে কি অ্যাপ্লাই করেছো বলো। সোর্স আর গেটের মধ্যে কি অ্যাপ্লাই করেছি আমরা? প্রথমে কি সোর্স আর ড্রেনের মধ্যে যখন ব্যাটারি অ্যাপ্লাই করেছিলাম কোনো কারেন্ট যাচ্ছিল না, তাহলে কারেন্ট পাওয়ার জন্য আমরা কি করলাম? সোর্স আর গেটের মধ্যে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, মানে ব্যাটারি অ্যাপ্লাই করলাম। তাহলে ব্যাটারি যখন দিলাম তাহলে গেট টার্মিনালটা কি হলো? পজিটিভ। গেট টার্মিনালটা পজিটিভ হলে ওই চ্যানেল রিজিয়নটায় কি হয়ে যাবে? ইলেকট্রন হয়ে যাবে। আগে কি ছিল? বাই ডিফল্ট পি ডিউ টু দ্য পি সাবস্ট্রেট, বাই ডিফল্ট ডিউ টু দিস পি সাবস্ট্রেট চ্যানেলে কি ছিল? চ্যানেলে হোল ছিল। ফলে এন প্লাস থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে সাথে সাথে কি হচ্ছিল? হোলের সাথে রিকম্বাইন করে যাচ্ছিল। এখন কি হলো? এখন তুমি গেটে দিলে পজিটিভ ভোল্টেজ, তাহলে উল্টো উল্টো সাইডে কি হবে? এটা ক্যাপাসিটার ভাবো, ইট ইজ এ ক্যাপাসিটার। ক্যাপাসিটারে এদিকে প্লাস দিলে এদিকে কি হবে? মাইনাস হবে। তাহলে কি হবে? ইলেকট্রন তৈরি হবে। তা চ্যানেলের মধ্যে কি হবে? ইলেকট্রন তৈরি হবে। তাহলে একটা কন্টিনিউশন ফর্ম করবে। নাও দ্য কারেন্ট উইল ফ্লো। এখন কারেন্ট যাবে। বলো, বুঝতে পারলে? হ্যালো, না স্যার, স্যার আরেকবার বলুন তো, আমি ওই জিনিসটা বুঝতে পারছি না, ওখানে ক্যাপাসিট্যান্স কি করে হচ্ছে? এই মসফেটটা তুমি ভালো করে দেখো। এই মসফেটটা কি? এটা কি? এই জিনিসটা কি? এটা সিলিকন ডাইঅক্সাইড। তাহলে এদিকে তুমি যদি প্লাস দাও, পজিটিভ ভোল্টেজ দাও, তাহলে এদিকে কি হবে? এদিকে যদি তুমি পজিটিভ ভোল্টেজ দাও তাহলে এদিকে কি হবে? ইলেকট্রন তৈরি হবে না? এই জায়গাটা কি? সিলিকন ডাইঅক্সাইড। তো বুঝলে কি বললাম? মসফেটের স্ট্রাকচার আর জেফেটের স্ট্রাকচার তো এক নয়। এটা হচ্ছে মেটাল। কেন মেটাল? কেন এই জায়গাটা, এই দেখো, এই যে এইটা হচ্ছে মেটাল। কেন মেটাল? মেটাল এই কারণেই মেটাল, কারণ হচ্ছে গিয়ে তুমি সিলিকন ডাইঅক্সাইড তো ইনসুলেটার, তো ইনসুলেটারের উপর তার এই ওয়্যারটা কি করে কানেক্ট করবে? করতে পারবে না তো। তাহলে কি করতে হবে? তাহলে একটা মেটাল লেয়ার দিতে হবে। মেটাল মানে কি অ্যালুমিনিয়ামের লেয়ার? না, মেটাল লেয়ার মানে হচ্ছে কি এন প্লাস পলিসিলিকনের লেয়ার, এন পলির লেয়ার, এন প্লাস পলিসিলিকনের লেয়ার দিতে হয়। তাহলে এক সাইডে থাকছে মেটাল, তারপরে থাকছে সিলিকন ডাইঅক্সাইড, তারপরে থাকছে হচ্ছে কি সেমিকন্ডাক্টর, তারপর থাকছে হচ্ছে কি সেমিকন্ডাক্টর। এই দেখো সেমিকন্ডাক্টর, এই যে সেমিকন্ডাক্টর এইটা। তাহলে এটা হচ্ছে মেটাল, এটা হচ্ছে অক্সাইড, আর এটা হচ্ছে সেমিকন্ডাক্টর। এখান থেকে নামটা কি এসছে? মস। বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার বাইরেটা মেটালটা কি করে হলো, ভিতরে অক্সাইড আর সেমিকন্ডাক্টর বুঝলাম। বাইরে মেটালটা হচ্ছে গিয়ে, তুমি যদি একটা পিএন জাংশন ডায়োড নাও, এই যে পিএন জাংশন ডায়োড,
ধরো আমি একটা পিএন জাংশন ডায়োড নিচ্ছি, মহা মুশকিল হয়েছে। ধরো আমি একটা পিএন জাংশন ডায়োড নিচ্ছি, এই যে পিএন জাংশন ডায়োড, দাঁড়াও একটু, হ্যাঁ এই ধরো পিএন জাংশন ডায়োড নিচ্ছি, তো তুমি কি এখানে তার লাগিয়ে দেবে নাকি? এরকম তার লাগানো যায়? এটা তো ওয়্যার, এরকম ওয়্যার লাগানো যায় পিএন জাংশন ডায়োডে দুম করে? ম্যাচ করবে না তো। পিএন জাংশন ডায়োড হচ্ছে একটা সেমিকন্ডাক্টর, আর এই এই ওয়্যার হচ্ছে গিয়ে মেটাল, তাহলে এই মেটালের সাথে কখনো ওয়্যার লাগানো যায়? মানে মেটালের সাথে সেমিকন্ডাক্টর এভাবে লাগানো যায়? লাগানো যায় না। এটা কি জানো না, এই ঘটনাটাই জানো না? হ্যালো হ্যালো, হ্যাঁ ঘটনাটা কি জানো যে এরকম ডায়োডের সাথে এরকম মেটাল লাগানো যায় না? না ঘটনাটাই জানো না? বুঝতে পেরেছি আমি সেটা। এবার ঘটনাটা হচ্ছে ওরকম মেটাল লাগানো যায় না। কি করে লাগাবে মেটাল? পুরো মেটাল লাগাবে কি করে? লাগবেই না তো। এটা তো এরম নয় যে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। কি করে লাগাবে? তুমি লাগাতেই পারবে না। একদিকে রয়েছে মেটাল, একদিকে রয়েছে তার, তুমি কি করে কানেক্ট করবে? একদিকে সেমিকন্ডাক্টর, একদিকে কন্ডাক্টর, কানেক্ট করা যায় নাকি? মাঝ হ্যাঁ হ্যাঁ, তো তোমাকে কি করতে হবে, মাঝখানে এন প্লাস পলিসিলিকনের লেয়ার দিতে হবে। এই রিজিয়নটায় এন প্লাস পলিসিলিকনের লেয়ার দিতে হবে। এই জন্য এই কন্ট্যাক্টটাকে কি বলা হয়? এই জন্য এই কন্ট্যাক্টকে কি বলা হয়? ওহমিক কন্ট্যাক্ট। এই জন্য এই কন্ট্যাক্টটাকে বলা হয় ওহমিক কন্ট্যাক্ট। কেন ওহমিক কন্ট্যাক্ট কেন বলা হলো? এই জন্য এটাকে বলা হয় ওহমিক কন্ট্যাক্ট। ওহমিক কন্ট্যাক্ট কেন বলা হচ্ছে? একটা সেমিকন্ডাক্টর, তারপরে হচ্ছে গিয়ে তোমার কি, তারপরে হচ্ছে গিয়ে এইটা সেমিকন্ডাক্টরের পরে হচ্ছে গিয়ে তোমার এন প্লাস পলিসিলিকনের লেয়ার, যেটা মেটাল আর সেমিকন্ডাক্টরের মাঝামাঝি, তারপরে হচ্ছে গিয়ে তোমার মেটাল। মানে হঠাৎ করে মেটাল লাগানো যাবে না। কি করে লাগাবো? সেমিকন্ডাক্টরের সাথে মেটাল তো কোনো ম্যাচই করবে না, মেটেরিয়ালটাকে তো ম্যাচ করতে হবে। কথাটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো যদি এটা উল্টো হতো। 1 মিনিট ধরো, হ্যাঁ বৃষ্টি আসছে খুব। হ্যাঁ, যদি এটা পিস এন সাবস্ট্রেট হতো, তাহলে গেটে কি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হতো বলো? যদি এটা এন সাবস্ট্রেট হতো, তাহলে গেটে কি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হতো? হ্যাড ইট বিন এ এন সাবস্ট্রেট, দেন হোয়াট শুড বি দ্য ভোল্টেজ ফর ফ্লোয়িং কারেন্ট? নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হতো। কেন? এখন চ্যানেলটা কি আছে? এখন চ্যানেলটা হচ্ছে গিয়ে ইলেকট্রনে ভর্তি। তাহলে তুমি যদি, তাহলে এখানে কি পি প্লাস, এখানে হচ্ছে পি প্লাস, এটা হচ্ছে পি প্লাস, এটা হচ্ছে পি প্লাস, আর এখানে হচ্ছে ইলেকট্রন। তাহলে ডিসকন্টিনিউটি আর মিসম্যাচ, ইলেকট্রন হোল, সরি হোল ইলেকট্রন হোল। তাহলে যেই হোল এখান থেকে বেরোবে, সাথে সাথে রিকম্বাইন করে নষ্ট হয়ে যাবে। তাহলে ব্যাটারি অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না, ব্যাটারি অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না। তাহলে তোমার এখানে কি করতে হবে? নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, উল্টো ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। তাহলে অ্যাপ্লাই করলে কি হবে? অ্যাপ্লাই করলে কি হবে? এই চ্যানেল রিজিয়নটা কি হবে? এখানে কি হবে? এখানে যদি তুমি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করো, এখানে যদি তুমি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করো, তাহলে এখানে কি হবে? হোল তৈরি হবে। তাহলে এটা পি, পি রিজিয়ন, এটা হোল, এটাও পি রিজিয়ন। তাহলে এবার একটা কন্টিনিউশন ফর্ম করলো। এবার তুমি যদি ব্যাটারি অ্যাপ্লাই করো, তাহলে কারেন্ট ফ্লো করবে। তো দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ মসফেট। তাহলে দুবারই তুমি দেখো, ফর বোথ দ্য এক্সাম্পল, ইনিশিয়ালি দ্য মসফেট ইজ অফ। ইনিশিয়ালি মসফেটটা কি ছিল বলো? অফ ছিল। খেয়াল করো, ইনিশিয়ালি মসফেটটা কি ছিল? অফ ছিল না? ইনিশিয়ালি দ্য মসফেট ইজ অফ। আমি কি করলাম? আমি সুইটেবল গেট ভোল্টেজ অ্যাপ্লাই করে মসফেটটাকে অন করলাম, তাই তো?
তাহলে ইনিশিয়ালি মসফেটটা অফ ছিল, কিন্তু উই আর অ্যাপ্লাইং দ্য সুইটেবল ভোল্টেজ অ্যাট গেট টার্মিনাল অ্যান্ড মেক ইট অন, তাই তো? তুমি এটাকে অন করলে, বোঝা গেল? এর জন্য এটাকে বলা হয় এনহ্যান্সমেন্ট টাইপ। তাহলে ইনিশিয়ালি, তাহলে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট কি ইনিশিয়ালি থাকে অফ, সুইটেবল ভোল্টেজ অন করে আমরা এটাকে কি করি, অন। ইনিশিয়ালি ডিভাইসটা অফ থাকে, আমি কি করি, সুইটেবল গেট ভোল্টেজ অ্যাপ্লাই করে এটাকে অন করি। সো মসফেট ক্যান বি ইউজড অ্যাজ এ সুইচ। মসফেটকে তুমি সুইচ হিসাবে ইউজ করতে পারো। কেন ইউজ করতে পারো? কারণ সুইচের কটা প্রপার্টি, দুটো প্রপার্টি, একটা অন স্টেট একটা অফ স্টেট। তাহলে ইনিশিয়ালি মসফেটটা কি যাচ্ছে, অন হচ্ছে, অফ থাকছে, তারপরে আমি কি করছি, এটাকে অন করে নিচ্ছি। বলো, এনি ডাউট? No, sir. নেক্সট সিম্বল, গো টু দ্য সিম্বল। মসফেটের সিম্বল কি? যেমন দেখতে পাচ্ছ তেমনই সিম্বল। আচ্ছা, এদের মধ্যে কোনটা বেশি ইউজ হয় সেটা দেখতে হবে। এদের মধ্যে ম্যাক্সিমামটা ইউজ হচ্ছে কি এইটা, দেখো এটা হচ্ছে ইউজ হয়। দেখো এখানে যদি বাবেল না থাকে তাহলে ওটা হচ্ছে এন চ্যানেল মসফেট, আর যদি বাবেল থাকে, দেখো যদি বাবেল থাকে তাহলে হচ্ছে পি চ্যানেল মসফেট। দেখো যদি বাবেল থাকে তাহলে হচ্ছে পি চ্যানেল মসফেট, এটা হচ্ছে পি চ্যানেল মসফেট যদি বাবেল থাকে, আর বাবেল যদি না থাকে এন চ্যানেল। আচ্ছা খুব সাবধান, এই ভুল যেন না হয়। দেখো এখানে পি সাবস্ট্রেট মানে কিন্তু পি চ্যানেল না, পি সাবস্ট্রেট মানে হচ্ছে এন চ্যানেল মসফেট। পি সাবস্ট্রেট মানে কি এন চ্যানেল মসফেট। কেন? পি সাবস্ট্রেট মানে এখানে কি ছিল, হোল ছিল। তো তোমাকে এখানে কি করতে হবে, তোমাকে হোলগুলোকে সরিয়ে দিয়ে ইলেকট্রন করতে হবে। তো চ্যানেল মাস্ট বি ফিল্ড উইথ ইলেকট্রনস। তাহলে এটা কি, এন চ্যানেল মসফেট। অনেকে এরকম ভাবে পি সাবস্ট্রেট মানে এই যে পুরো সাবস্ট্রেট, অ্যাকচুয়ালি কি হয়, এটা একটা পুরো পি সাবস্ট্রেট নেওয়া হয়। এই পি সাবস্ট্রেটের মধ্যে এই জায়গাটা আর এই জায়গাটা এন প্লাস দিয়ে ডোপিং করা হয়। তো অনেকে ভাবে কি সাবস্ট্রেটটা পি মানে পি চ্যানেল মসফেট, না একদম উল্টো। সাবস্ট্রেটটা পি মানে হচ্ছে গিয়ে চ্যানেলে আছে হচ্ছে কি হোল, তাহলে কারেন্ট ফ্লো করবে না। তাহলে কি করতে হবে, গেটে সুইটেবল ভোল্টেজ অ্যাপ্লাই করে হোলগুলোকে সরিয়ে দিয়ে ইলেকট্রনের চ্যানেলটাকে বানাতে হবে ইলেকট্রনের চ্যানেল। ইলেকট্রনের চ্যানেল যেহেতু, সেহেতু এন চ্যানেল। সাবস্ট্রেট যদি পি হয় তাহলে এন চ্যানেল হয়, সাবস্ট্রেট যদি এন হয় তাহলে পি চ্যানেল হয়। জেফেটে কিন্তু উল্টো, জেফেটে কিন্তু সাবস্ট্রেট যদি পি হয় তাহলে পি চ্যানেল, সাবস্ট্রেট যদি এন হয় তাহলে এন চ্যানেল। মসফেটে উল্টো, সাবস্ট্রেট যদি পি হয় তাহলে এন চ্যানেল, সাবস্ট্রেট যদি এন হয় তাহলে পি চ্যানেল। কনফিউশন আছে কোনো? না ডিপ্রেশন তো বলিনি, তুমি গোলাপে থেকে ডিপ্রেশনের কথাই তো তুলিনি। না না, আগে আগে কি পড়েছো আমি জানি না সেটা। এনহ্যান্সমেন্ট টাইপে কি হয়েছে, ইনিশিয়ালি মসফেটটা অফ, মানে কোনো কারেন্ট যাচ্ছে না। তারপর তুমি কি করছো, গেটে ভোল্টেজ অ্যাপ্লাই করে মসফেটটাকে অন করে নিচ্ছ। আচ্ছা, আর ডিপ্লেশনে কি হয়, ডিপ্লেশনে কি হয়, উল্টো কেস। মসটা ইনিশিয়ালি অন থাকে, তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করে অফ করে নিচ্ছ, দুটোই সুইচ। এবার তুমি বলো, তুমি বাড়িতে একটা ফ্যান কিনে আনলে, তুমি ইনিশিয়াল স্টেটটা কি চাও, মানে ফ্যানটা চলুক নাকি ফ্যানটা বন্ধ থাক তুমি চালিয়ে নেবে, কোনটা চাও? স্যার অফ থাকবে, হ্যাঁ, অফ থাকবে স্যার ইনিশিয়ালি। অফ থাকবে, হ্যাঁ এটাই সবাই চায়। এরকম কখনো ফ্যান হয় না যে ঘরে এসে লাগিয়ে দিলাম সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো, সারা জীবন চলছে, যখন তোমার প্রয়োজন হচ্ছে অফ করে নিচ্ছে। এটা একটা বাজে সিচুয়েশন। হওয়া উচিত কি, ডিভাইসটা অফ, তোমার যখন দরকার পড়বে গরম লাগবে ফ্যান চালিয়ে নেবে। জিনিসটা এইরকম হয়ে গেল। এনহ্যান্সমেন্ট টাইপটা কি, ইনিশিয়ালি অফ, তুমি প্রয়োজন পড়লে অন করে নাও। আর ডেপ্লিশন মসফেটটা পুরো উল্টো। ডেপ্লিশন মসফেটটা কি,
আমি যদিও এখনো পড়াইনি, পরে বলছি, তবুও ও যে কেউ একজন কোশ্চেন করলো বলে বলছি। ডেপ্লিশন মসফেটটা পুরো উল্টো কেস। ডেপ্লিশন মসফেটটা ইনিশিয়ালি অন, তুমি প্রয়োজন করলে অফ করে নাও। এবার দেখো, ইনিশিয়ালি যদি ডিভাইসটা অন থাকে, তুমি আরো বেশি অন করতে পারো। মানে ধরো একটা ফ্যান চলছে, তুমি দোকান থেকে একটা ফ্যান কিনে নিয়ে এসছো, ফ্যানটা সিলিং এ লাগিয়ে দিয়েছো, সঙ্গে সঙ্গে ফ্যানটা চলতে শুরু করে দিল। এবার তুমি কি করতে পারো, ওটাকে আরো বাড়াতে পারো। তুমি হয়তো সে রেগুলেটরটাকে বাড়িয়ে 5-এ করে দিলে, ফেলে ফুল স্পিড হয়ে গেল। আবার প্রয়োজনে তুমি অফ করে নিতে পারো। তাহলে ডেপ্লিশনের দুটো ভাগ হতে পারে, মানে একটা জিনিস অন আছে, তুমি সেটাকে আরো বেশি অন করছো, অথবা তুমি অফ করছো। তাই জন্য ডেপ্লিশনের দুটো ভাগ, এনহ্যান্সমেন্ট মানে বাড়াচ্ছ, অথবা ডেপ্লিশন মানে অফ করে দিচ্ছ। কথাটা বোঝা গেল কি বললাম? আমি বললাম যে ধরো ডেপ্লিশন মসফেটটা তো ইনিশিয়ালি কোন স্টেটে থাকে? ডেপ্লিশন মসফেটটা ইনিশিয়ালি কোন স্টেটে থাকে? ইনিশিয়াল স্টেটটা কি? অন স্টেট। এবার তুমি প্রয়োজন পড়লে তুমি অফ করতে পারো, আবার প্রয়োজন পড়লে তুমি আরো বেশি করে অন করতে পারো। দুটো রাস্তাই খোলা থাকছে। এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ। মানে ধরো তুমি বেশি অন করা মানেটা, ধরো তুমি বাড়িতে একটা ফ্যান নিয়ে এসছো, ফ্যানটা যেই কানেক্ট করেছো, ফ্যানটা ঘুরতে শুরু করেছে। এবার তুমি করলে রেগুলেটরটাকে বাড়িয়ে দিলে, তাহলে আরো বেশি অন হয়ে গেল না? আরো বেশি স্পিডে ঘুরছে। এইবার আবার তুমি প্রয়োজন পড়লে কি করলে, সুইচটা অফ করে দিলে। তাহলে দুটো রাস্তা থাকতেছে তো। জিনিসটা ইনিশিয়ালি যদি অন থাকে, তাহলে তার স্পিডটাকে আমি আরো বাড়াতে পারি, আবার কমিয়ে 0 করে দিতে পারি। তাহলে দুটো অপশন খোলা থাকছে। বোঝা গেল কি? এটা হচ্ছে ডেপ্লিনেশন। আচ্ছা, এবার বলি জেফেট ইনিশিয়ালি কি? জেফেটটা কি? জেফেট হচ্ছে ইনিশিয়ালি অন ডিভাইস। তুমি কি করো, গেটে ভোল্টেজ অ্যাপ্লাই করে ডিভাইসটাকে অফ করে দাও। তাহলে ইনিশিয়ালি অন, প্রয়োজন পড়লে অফ করে নিতে পারি। তাহলে জেফেট ইজ ইকুইভ্যালেন্ট টু, এই কোশ্চেনটা নেটে এসেছিল 2017 না 16 সালে। জেফেট ইজ ইকুইভ্যালেন্ট টু ডেপ্লিশন টাইপ মসফেট। আর বিজেটি কি? বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টার। বিজেটি কার সঙ্গে ইকুইভ্যালেন্ট? এনহ্যান্সমেন্টের সঙ্গে ইকুইভ্যালেন্ট। কেন ইকুইভ্যালেন্ট? বিজেটি ইনিশিয়ালি অফ থাকে। তোমার যদি মনে হয় তুমি একটা বেস কারেন্ট ফ্লো করাও, তাহলে আইসি ইকুয়াল টু বিটা আইবি, তাহলে কালেক্টর কারেন্ট ফ্লো করবে। তাহলে বিজেটি ইজ ইকুইভ্যালেন্ট টু এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। বলো ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? হ্যালো? হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, তাহলে আমাদের কি নিয়ে আমরা কাজ করব? আমরা সব সময় এনহ্যান্সমেন্ট মোড মসফেট নিয়ে কাজ করব। আমরা চাই সুইচ অফ থাকুক, আমাদের যখন দরকার হবে, প্রয়োজন হবে, আমরা সুইচ অন করে নেব। আমরা চাই না সুইচ অন থাকুক, তাহলে হিউজ পাওয়ার ডিসিপেশন হয়ে যাবে। উল্টো কেস করলে পাওয়ার ডিসিপেশন বেশি হয়ে যাবে। ডেপ্লিশন মোড মসফেটের অনেক অ্যাপ্লিকেশন আছে, সেগুলো জানা যাবে, বা যখন ভিএলএসআই স্যার পড়াবেন তখন হয়তো নিশ্চয়ই পড়াবেন। আচ্ছা, এবার দেখো, তোমাকে আমি কি বলেছি, ধরো এটা পি সাবস্ট্রেট, ধরো এটা পি সাবস্ট্রেট, এটা হচ্ছে পি সাবস্ট্রেট। তাহলে এখানে ইনিশিয়ালি কি থাকবে? হোল থাকবে। তুমি কি করেছো, পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, তাহলে কি হবে? এটা ক্যাপাসিটার, এটা ক্যাপাসিটারের মতো কাজ করছে। তাহলে কি হবে, হোলগুলোকে তাড়িয়ে দিয়ে ইলেকট্রন জমা হবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এরকম তুমি ভেবো না যে একটা সামান্য ভোল্টেজ অ্যাপ্লাই করে এখান থেকে হোলগুলোকে তাড়িয়ে দেবে, দিয়ে এখান থেকে ইলেকট্রন জমা করবে। যে মিনিমাম ভোল্টেজটা তোমাকে গেটে অ্যাপ্লাই করতে হবে, তাকে কি বলা হয়?
যে মিনিমাম ভোল্টেজটা অ্যাপ্লাই করতে হবে তাকে কি বলা হয়? থ্রেশহোল্ড ভোল্টেজ। ডায়োডে এই ভোল্টেজের নাম কি? ডায়োডে এই ভোল্টেজের নাম কি? ডায়োডও একটা অন করাতে গেলে মিনিমাম ভোল্টেজ প্রয়োজন হয়। সেই মিনিমাম ভোল্টেজ টু মেক ইট অন, মানে মেক ইট কাট ইন ভোল্টেজ বলে, আর এখানে বলে কি থ্রেশহোল্ড ভোল্টেজ। মসফেটের ক্ষেত্রে দেখা গেছে এনহ্যান্সমেন্ট মোডের মসফেটের ক্ষেত্রে থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট, আর পিমস এর ক্ষেত্রে হচ্ছে -1 ভোল্ট। ফিক্সড এটা। কখনো কখনো ডিজাইনের জন্য চেঞ্জ হয়, কিন্তু জেনারেলি দিস ইজ ফিক্সড। জেনারেলি আমাদের গেটে বা বিটেকে বা ইউজিসি নেটে যে কোশ্চেন করবে তাতে মোটামুটি ধরে নিতে পারো +1 ভোল্ট ফর এনমস থ্রেশহোল্ড ভোল্টেজ আর -1 ভোল্ট ফর পিমস। বোঝা গেছে? স্যার এই জায়গাটা আরেকবার বলুন। হ্যাঁ বলছি। আমি বললাম যে তুমি দাঁড়াও, তুমি এখানে কি করছো? দেখো প্রথমে তুমি কি নিয়েছো? প্রথমে তুমি পি সাবস্ট্রেট নিয়েছো। পি সাবস্ট্রেট নিলে কি হয় বলো? এখানে কি থাকে? ইনিশিয়ালি কি থাকবে? এখানে হোল থাকবে। তুমি এখানে কি ভোল্টেজ অ্যাপ্লাই করেছো? পজিটিভ ভোল্টেজ। গেটের সাইডটা ফলো করবে। গেটে কি ভোল্টেজ অ্যাপ্লাই করেছো? পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করেছো। তাহলে কি করবে? এই ক্যাপাসিটার যদি হয়, তাহলে এখানে যদি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করো, তাহলে ফার্স্টে কি হয়? এখানে যদি কোনো পজিটিভ ভোল্ট হোল থাকে তাদেরকে রিপেল করে সরিয়ে দেয়। তারপরে এখানে কি করে? ইলেকট্রন ইনডিউস করে। তাহলে এখানে এটা সরে যাবে, তারপরে কি হবে? এটা সরে গেল, তারপরে কি হলো? ইলেকট্রন ইনডিউস করেছে। এটা করতে গেলে তো তোমাকে একটা মিনিমাম ভোল্টেজ দিতে হবে, না তো হবে না। আমি যদি এখান থেকে কোচবিহার যাই, এমনি চলে যাবো? আমাকে তো মিনিমাম একটা টাকা খরচা করতে হবে, নাহলে কি করে যাব? ট্রেনের ভাড়া, বাসের ভাড়া, অটোর ভাড়া, এগুলো তো করতে হবে। তাহলে মিনিমাম খরচা না করলে তো আমি যেতে পারবো না। তাহলে সেই মিনিমাম ভোল্টেজটা হচ্ছে গিয়ে কি থ্রেশহোল্ড ভোল্টেজ। এইটুকু তুমি বুঝলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই মিনিমাম ভোল্টেজটা হচ্ছে +1 ভোল্ট। +1 ভোল্ট ফর এনমস। এনমসে আমাদের কি দিতে হয়? এটা এটা কি পি সাবস্ট্রেট। তাহলে এই মসফেটটা কি? এন চ্যানেল এন মসফেট, মানে মসফেট। এনমস। হ্যাঁ, এন চ্যানেল। চ্যানেল কথাটাকে উচ্চারণ করে না, এনমস বলে দেয় দুম করে। মানে চ্যানেলটাকে তোমাকে এন করতে হবে, মানে ইলেকট্রনে ভরাতে হবে, তবেই কারেন্টটা ফ্লো করবে, না তো কন্টিনিউশন হবে না। না তো কন্টিনিউশন হবে না। তাহলে চ্যানেলটাকে এন করতে হবে। তাহলে এন চ্যানেল মসফেট। তাহলে এন চ্যানেল মসফেটে আমরা কি ভোল্টেজ অ্যাপ্লাই করি? গেটে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি। তো সেই মিনিমাম ভোল্টেজটা কত? +1 ভোল্ট। এটা ফিক্সড। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এটা ফিক্সড। কিন্তু বেসিক্যালি এর ডিজাইন করা যায়, থ্রেশহোল্ড ভোল্টেজ বাড়ানো যায়, কমানো যায়, অনেক ব্যবস্থা আছে। অ্যাকচুয়ালি কি করে বাড়ানো যায়, কমানো যায়? এই বেসে ভোল্টেজ অ্যাপ্লাই করে বাড়ানো যায়, কমানো যায়। এই টার্মিনালটার নাম কি? বেস। তাহলে আমরা কি করেছিলাম? বেস টার্মিনাল তো উঠিয়ে দিয়েছি। কাউকে কোশ্চেন করলে দেখেছি বলে মসফেট হচ্ছে 3 টার্মিনাল ডিভাইস। মসফেট কিন্তু 3 টার্মিনাল ডিভাইস নয়। মসফেট হচ্ছে 4 টার্মিনাল ডিভাইস। ওই 4 নম্বর টার্মিনালে ভোল্টেজ অ্যাপ্লাই করে তুমি থ্রেশহোল্ডটাকে চেঞ্জ করতে পারো। এখন রাস্তা অন্যরকম হয়ে গেছে, এখন ন্যানো টেকনোলজি চলে এসছে। এখন আর বেস বলে কোনো টার্মিনাল থাকছে না। আর আরেকটা জিনিস মনে রাখবে, মসফেট হচ্ছে সারফেস স্যার ডিভাইস। বেসে দিয়ে কি করে চেঞ্জ করুন, মানে ওই জায়গাটা কিভাবে হবে? ওই জায়গাটা কি করে হবে, প্রথম কথা 1 সেকেন্ডে বলা যাবে না, তবু আমি চেষ্টা করে দেখছি। তুমি যখন কোশ্চেন করেই ফেললে, এখানে তুমি ধরো এখানে একটা বেস ভোল্টেজ আছে, এখানে বেস টার্মিনাল আছে, বেস টার্মিনাল আছে। এটাকে অনেকে সাবস্ট্রেট টার্মিনালও বলে, কিন্তু সাবস্ট্রেটটা বলো না, কারণ এটা সাবস্ট্রেট। এই যে পুরো জিনিসটা সাবস্ট্রেট। এই সাবস্ট্রেটটা বললে একটা সমস্যা আছে, এস এর সাথে এই সোর্স গুলিয়ে যাবে, তখন তুমি কনফিউশনে পড়ে যাবে। এস মানে কি সোর্স না সাবস্ট্রেট বুঝতে পারবে না। সেই জন্য কিছু কিছু বই এই সাবস্ট্রেট কথাটাকে আর লেখে না, লেখে হচ্ছে বেস। আচ্ছা, যা খুশি লিখুক গিয়ে। এবার ঘটনাটা কি? ঘটনাটা কি? দাঁড়া একদিন কি আবার জয়েন করছে। হ্যাঁ, ঘটনাটা কি? তুমি নিজে ভেবে দেখো কি করতে হবে, কি করলে কাজটা করা যায়। এটা হচ্ছে পি সাবস্ট্রেট। এটা হচ্ছে পি সাবস্ট্রেট। এটা হচ্ছে পি সাবস্ট্রেট। তাহলে এখানে কি আছে? এখানে হোল আছে। তাহলে তুমি যদি তুমি যদি এখানে
পজিটিভ ওই নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করো বেসে, তাহলে কি হবে, ওই হোলগুলোকে অ্যাট্রাক্ট করে নেবে না? হ্যাঁ তাহলে তো উপরে থ্রেশহোল্ড ভোল্টেজটা একটু কম লাগলো। আমার যদি ট্রেনের ভাড়াটা আমি ফ্রি পেয়ে যাই, কোনো বন্ধু কেটে দেয়, তাহলে তো আমার তো ভাড়াটা কমে গেল টোটাল, তাহলে তো আমার খরচাটা কমে গেল, তাই না? আমি যদি রেলের পাস পাই, তাহলে আমার ট্রেনের ভাড়াটা তো লাগলো না, তাহলে শুধু বাস ভাড়া অটো ভাড়া হয়ে গেল। এখানেও তাই, তুমি যদি বেসে একটু ভোল্টেজ অ্যাপ্লাই করে দাও, ধরো তুমি বেসে ভোল্টেজটা অ্যাপ্লাই করলে, নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করে দিলে, তাহলে কি হলো, ওই চ্যানেলে যে আগে থেকে হোলগুলো ছিল সেগুলো একটু অ্যাট্রাক্ট করে নিল, তাহলে উপরে গেটের ভোল্টেজটা একটু কম লাগলো, কারণ গেটের ভোল্টেজটা কি করছিল, হোলগুলোকে রিপেল করছিল, মানে তাড়িয়ে দিচ্ছিল, তারপরে ইলেকট্রন ইনডিউস করছিল। ব্যাপারটা তো সোজা না, মানে পজিটিভ দিলেই সঙ্গে সঙ্গে নেগেটিভ হয়, ঘটনাটা তো সোজা না, অনেক ব্যাপার আছে এর মধ্যে। পজিটিভ দিলে কি হয়, আগে যারা পজিটিভ ছিল ওখানে চ্যানেলে, তাদেরকে রিপেল করে, তারা সরে গেল, তারপরে ইলেকট্রন চলে এলো। তাহলে আমি যদি একটু বেসে ভোল্টেজ দিয়ে দেই, তাহলে কি হলো, তাহলে হচ্ছে কি আমার একটু সুবিধা হয়ে গেল, হোলগুলোকে অ্যাট্রাক্ট করে নিল, তাহলে গেটে ভোল্টেজটা খানিকটা হলেও কম লাগলো, তাহলে থ্রেশহোল্ড ভোল্টেজ রিডিউস করে দিলাম। বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক সিমিলারলি যেমন আমরা করতে পারি যে এতে করতে পারি, ধরো আমি যদি রেলের পাস পাই, তাহলে আমার রেলের ভাড়াটা বেঁচে গেল, তাহলে আমার একটুখানি ভালো হলো, এইরকম আর কি। আমি এটা মানে কম্পেয়ার করে একটা বোঝানোর চেষ্টা করছি, আর কিছু না। আচ্ছা দাঁড়াও, এইবার তুমি বলো, এই থ্রেশহোল্ড ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করছি কত, ভিজিএ, আচ্ছা গেটে কত ভোল্টেজ অ্যাপ্লাই করছি, গেটে কত ভোল্টেজ অ্যাপ্লাই করছি, বলো বলো, করো না, তাড়াতাড়ি বলো, লেট করো না। 1 গেটে কত, +1 or -1? না না, গেটে ভোল্টেজ অ্যাপ্লাই করছি +1 -1 না, গেটে ভোল্টেজ অ্যাপ্লাই করছি ভিজিএস, গেট সোর্স ভোল্টেজ। আচ্ছা তার মধ্য থেকে +1 খরচা হয়ে যাচ্ছে কেন, ওই চ্যানেলের পুরনো হোল তাড়িয়ে ইলেকট্রন জমা করা, এই সমস্ত কাজ করতে গিয়ে। আমি বাড়ি থেকে নিয়ে গেলাম 500 টাকা, 100 টাকা খরচা হয়ে গেল আমার যাতায়াতে, তাহলে পড়ে রইলো কত টাকা, 400 টাকা। তাহলে এইটা হচ্ছে ঘটনা। তাহলে এখানে কি হলো, ভিজিএস হচ্ছে গিয়ে গেট সোর্স ভোল্টেজ, তার থেকে তোমার ভিটি থ্রেশহোল্ড ভোল্টেজ, ভিটি থ্রেশহোল্ড ভোল্টেজের নাম কি, এটা একটা ডিস্টার্ব হচ্ছে, পেনটা কেমন চলে যাচ্ছে বারবার। এক মিনিট, এটা কি হলো, এইসব হচ্ছে গিয়ে ফালতু প্রবলেম, এইগুলো নেটের জন্য হয়। হ্যাঁ দেখো, তুমি গেটে ভোল্টেজ অ্যাপ্লাই করছো কত, ভিজিএস, তার মধ্যে খরচা হয়ে গেল কত, তার মধ্যে খরচা হয়ে গেলে কত, থ্রেশহোল্ড ভোল্টেজ খরচা হয়ে গেল কত, ভিটি। তাহলে তুমি আমাকে বলো, এই গেট, এই চ্যানেলে কতটা এফেক্টিভ ভোল্টেজ থাকছে, চ্যানেলে এফেক্টিভ ভোল্টেজ কত হচ্ছে বলো তো, ভিজিএস মাইনাস ভিটি। এই ভিজিএস মাইনাস ভিটি চ্যানেল হচ্ছে এফেক্টিভ ভোল্টেজ পাচ্ছে। ওই যে বললাম, বাড়ি থেকে আমাকে 500 টাকা দিয়েছে, 100 টাকা খরচা হয়ে গেল, রইলো আমার, মানে আমার পকেটে কত টাকা রইলো, 400 টাকা। তাহলে এফেক্টিভ টাকা কত, 400। তাহলে এফেক্টিভ ভোল্টেজ কত, ভিজিএস মাইনাস ভিটি। এই ভিজিএস মাইনাস ভিটিকে কি বলা হয়, ভিজিএস মাইনাস ভিটিকে কি বলা হয়, এফেক্টিভ ভোল্টেজ ইন চ্যানেল। কিছু কিছু বইতে, কিছু কিছু বইতে লেখা আছে এর নাম ওভার ড্রাইভ ভোল্টেজ। কি লেখা আছে নাম, ওভার ড্রাইভ ভোল্টেজ, এর নাম হচ্ছে ওভার ড্রাইভ ভোল্টেজ। ইসরোতে কোশ্চেন করেছিল, একটাই কোশ্চেন দিয়েছিল মসফেট থেকে, হোয়াট ইজ ওভার ড্রাইভ ভোল্টেজ। এই নাম না জানার জন্য অ্যান্সার করা যায়নি, অনেক ছাত্রছাত্রী অ্যান্সার করতে পারেনি। ওভার ড্রাইভ ভোল্টেজ মানে কি, এফেক্টিভ ভোল্টেজের আরেকটা নাম হচ্ছে ওভার ড্রাইভ ভোল্টেজ, কিছুই নয়, ভিজিএস মাইনাস ভিটি। আচ্ছা আরেকটা কত গুরুত্বপূর্ণ কথা বলি, বলতে গিয়ে ভুলে গেছি, সেটা এই মসফেট কিন্তু সারফেস ডিভাইস। দেখো দেখো সাবস্ট্রেটটা কত বড়, কিন্তু এই দেখো কারেন্ট ফ্লো করছে কোথা দিয়ে, শুধুমাত্র সারফেস দিয়ে। কারেন্ট ফ্লো করছে কোথা দিয়ে, শুধুমাত্র সারফেস দিয়ে। সেই জন্য এটাকে সারফেস ডিভাইস বলা হয়। একটা বই আছে, বইটার নাম হচ্ছে ফিজিক্স অফ সেমিকন্ডাক্টর, ফিজিক্স অফ সারফেস ডিভাইস। সারফেস ডিভাইসের ফিজিক্স কি, বইয়ের অথার হচ্ছে সিভিডিস,
একজন বিদেশি অথার। বইটা ফিজিক্সের নয়, বইটা মসফেটের বই। এর জন্য গন্ডগোল হয়, অনেকে বুঝতে পারে না। ফিজিক্স অফ সারফেস ডিভাইস মানে যে সমস্ত ডিভাইসের শুধুমাত্র সারফেস দিয়ে কারেন্ট ইলেকট্রন ফ্লো করে, ইলেকট্রন ফ্লো করা মানেই তো কারেন্ট, ইলেকট্রন বা হোল, ইলেকট্রন বা হোল যাই হোক না কেন, যে সমস্ত ডিভাইসের শুধুমাত্র সারফেস দিয়ে ইলেকট্রন বা হোল ফ্লো করে তাদেরকে বলা হয় সারফেস ডিভাইস। এক্সাম্পল কি? মসফেট। কিন্তু তুমি যদি একটা কন্ডাক্টর নাও, এই কন্ডাক্টর নাও, কন্ডাক্টরের ইলেকট্রন সব জায়গায় আছে, কিন্তু সব জায়গায় কন্ডাক্টর দিয়ে ইলেকট্রন ফ্লো করছে, তাহলে কন্ডাক্টর কিন্তু সারফেস ডিভাইসের ফিজিক্সের মধ্যে পড়লো না, পড়লো কে? মসফেট। এটুকু বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, এই যে আমি ভিডিএস অ্যাপ্লাই করেছি, আচ্ছা আচ্ছা এটা কি তোমাকে ধীরে ধীরে দেখতে হবে, কিন্তু তাড়াহুড়ো করলে হবে না। পি সাবস্ট্রেট, তার মানে এইটা কি? এন মস, এন চ্যানেল মস। চ্যানেল কথাটা বারবার বলবো না, এন চ্যানেল মস। আচ্ছা, এখানে ভিডিএস অ্যাপ্লাই করেছি। কারেন্ট সবসময় ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে বেরোয়, কারেন্ট কোনোদিন নেগেটিভ প্রান্ত থেকে বেরোয় না, অসম্ভব। কারেন্ট উইল বি এমিটিং ফ্রম পজিটিভ টার্মিনাল অফ ব্যাটারি, এটা হচ্ছে গিয়ে একদম সারা জীবনের জন্য সত্যি। আচ্ছা, যেহেতু এটা এন চ্যানেল মস, তার মানে ইলেকট্রনের জন্য কারেন্ট ফ্লো করবে। তাহলে ইলেকট্রন কোন দিকে ফ্লো করে দেখো, এখানে দিয়ে দিয়েছি। ইলেকট্রন কোন দিকে ফ্লো করছে? উল্টো দিকে ফ্লো করছে ইলেকট্রন। ইলেকট্রন ফ্লো করছে উল্টো দিকে, এই যে ইলেকট্রন ফ্লো করছে, সরি, ইলেকট্রন ফ্লো করছে উল্টো দিকে। তাহলে ইলেকট্রনই হোক বা হোলই হোক, কেরিয়ার যেদিক দিয়ে ঢুকছে তার নাম কি হয়ে গেল? সোর্স। আর যেদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তার নাম হয়ে গেল কি? ড্রেন। কথাটা বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার দেখো, তাহলে আমরা তাহলে আমরা এখানে এই যদি একটা মসফেট দিয়ে দেয় তাহলে আমরা কি করব? এরকম দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে কি কোনো বাবেল দিয়েছে? এখানে কি কোনো বাবেল আছে, এরকম গোল আছে বাবেল? বাবেল না। তো নেই। তার মানে এটা কি? এনমস। এটা এটুকু শিওর হয়েছে। আচ্ছা, এই টার্মিনালটা তো শিওর গেট, ট্রানজিস্টরের বেসের মতো, ওটা তো গেট, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এইবার দেখো, আমি কি করব? আমি একটা ব্যাটারি কানেক্ট করে দেবো, কিছু বুঝি না বুঝি একটা ব্যাটারি কানেক্ট করে দেবো। তাহলে এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে ইলেকট্রন কোন দিক দিয়ে যাচ্ছে? এদিক দিয়ে ইলেকট্রন যাচ্ছে। তাহলে ইলেকট্রন যেদিক দিয়ে ঢুকছে সেটা হচ্ছে সোর্স, আর যেদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ড্রেন। বোঝা গেল? তাহলে ড্রেন সোর্স কি করে আইডেন্টিফাই করব? মনে মনে একটা ব্যাটারি লাগাবো। যেমন ইলেকট্রোম্যাগনেটিক্সে আমরা কি করছিলাম, কোনো একটা ফিল্ডে ইন্টেন্সিটি কি করে মাপছিলাম, ওখানে একটা মনে মনে ইউনিট পজিটিভ চার্জ বসিয়ে দিচ্ছিলাম, দিয়ে দেখছিলাম এবার রিপেল করবে না অ্যাট্রাক্ট করবে, কি করবে দেখা যাবে। এখানেও তাই, যখনই সোর্স গেট তুমি আইডেন্টিফাই করতে পারবে না তখন ভয়ের কিছু কারণ নেই, তুমি কি করবে? একটা ব্যাটারি লাগিয়ে দেবে। ব্যাটারি লাগিয়ে দিয়ে প্রথম দেখবে ওটা কি, বাবেলটা দেখবে বাবেল আছে কি নেই। যদি বাবেল না থাকে তাহলে এনমস। আচ্ছা, ফর এক্সাম্পল, আচ্ছা এখানে একটা বক্তব্য আছে, এখানে একটা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এরকম কখনো দুম করে ব্যাটারি লাগিয়ে দেওয়া যায় না, হঠাৎ করে এরকম ব্যাটারি লাগিয়ে দেওয়া যায় না। একটা ডিভাইসের অ্যাক্রসে কোনোদিন একটা ব্যাটারি এরকম ভাবে লাগিয়ে দেওয়া যায় না, কারণ ডিভাইসের ইম্পিডেন্স কত, রেজিস্ট্যান্স কত কিছুই জানি না, এরকম ভাবে ব্যাটারি লাগিয়ে দেওয়া যায় না। একটা রেজিস্ট্যান্স তোমাকে দিতেই হবে, সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে আরডি, নাহলে কারেন্ট ফ্লো হবে না, মানে কারেন্ট কন্ট্রোল হবে না। কথাটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আরডি। তাহলে তুমি দেখো তো এই ছবিটা একদম সেম। আচ্ছা, মসফেটের ইনপুট ইম্পিডেন্স কত হবে? মসফেটের ইনপুট ইম্পিডেন্স কত হবে? ইনপুট ইম্পিডেন্স কত হবে মসফেটের? কোশ্চেন এসছে নেটে, 2016 নেটে কোশ্চেন করেছে, মসফেটের ইম্পিডেন্স কোন রেঞ্জের মধ্যে পড়ে? গিগা গিগা ওহম নাকি মেগা ওহম না কিলো ওহম না ওহম নাকি? কি অ্যান্সার দেবো? বুদ্ধি করে বলো, চিন্তা করে বলো, না পারলে না পারবে, ভয় কিছু নেই। না, কিলো ওহম হবে না, গিগা ওহম রেঞ্জে পড়ে।
প্রচন্ড হাই ইনপুট ইম্পিডেন্স কেন? আমি অ্যান্সার দিয়ে দিলাম, প্রচন্ড হাই ইনপুট ইম্পিডেন্স কেন? কেনটা তুমি বলবে, কেনটা আমি বলবো না। তুমি চেষ্টা করবে বলার, আর কি নাই বলতে পারো। এই কারণে দেখো, এই যে ব্যাটারি, এখান থেকে কোনো কারেন্ট কি ঢুকছে? কারণ এই মাঝখানে কি আছে? মাঝখানে তো সিলিকন ডাই অক্সাইড। সিলিকন ডাই অক্সাইড তো ইনসুলেটর, তো ইনসুলেটর দিয়ে কারেন্ট ঢুকে যাবে নাকি? আমরা এখানে কি প্রিন্সিপাল অ্যাপ্লাই করছি বলো? এইদিকে পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, চ্যানেলে ইলেকট্রন তৈরি হচ্ছে, চ্যানেলে ইলেকট্রন তৈরি হচ্ছে। তার মানে কি প্রিন্সিপাল? ফিল্ড এফেক্ট, মানে ভোল্টেজ দিয়ে একটা ফিল্ড তৈরি করছি। এদিকে পজিটিভ দিলে ওদিকে নেগেটিভ, এদিকে নেগেটিভ দিলে ওদিকে পজিটিভ। কারেন্ট ঢুকছে নাকি? গেট দিয়ে কোনো কারেন্ট কি ঢুকছে তুমি আমাকে বলো? তাহলে কারেন্ট যদি না ঢোকে ইম্পিডেন্স কত হয়? কোনো একটা জায়গার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে না, তাহলে কারেন্ট যদি না, ইনফিনিটি, অ্যাকচুয়ালি আইডিয়ালি ইনফিনিটি, তাহলে অ্যান্সার কি হবে? গিগা ওহম রেঞ্জে হবে। মসফেটের ইনপুট ইম্পিডেন্স কত? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমি দেখেছি বহু জায়গায় জিজ্ঞাসা করা হয়, মসফেটের ইনপুট ইম্পিডেন্স কত? মানে এক্সট্রিমলি হাই, আইডিয়ালি ইনফাইনাইট, প্র্যাকটিক্যালি দেখা গেছে, আমি তো আর চোখে দেখতে পাইনি, কি করে মাপে, যাই হোক শুনেছি গিগা হোম, না অ্যান্সার ইজ গিগা হোম। এই ভুল যেন না হয়। আচ্ছা এরপরে দেখো, আচ্ছা তোমাদের নেক্সট ক্লাস থাকলে মনে করিয়ে দেবে, কখন আছে আমি জানি না। আচ্ছা এরপরে দেখো, এই মসফেটটা তুমি ভালো করে মনে করে দেখো তো, এখানে এখানে বিজেটি আর মসফেট একই রকম ঘটনাটা না? সেম ঘটনাটা না? আচ্ছা মসফেটের আরেকটা স্টাইল আছে, বলে দিই। অনেকে আবার এখানে অ্যারো দেয়, অনেকে দেখেছি এখানে অ্যারো দেয়। তো যে টার্মিনালে অ্যারো থাকবে সেটা হচ্ছে সোর্স। অ্যারো যদি বাইরের দিকে বেরিয়ে যায় তাহলে হচ্ছে এন চ্যানেল, অ্যারো যদি ভেতরের দিকে ঢোকে তাহলে হচ্ছে পি চ্যানেল। এটাও একটা স্টাইল, এটাও একটা ফরম্যাট, অনেকে এই স্টাইল পছন্দ করে, তাতে অসুবিধা কিছু নেই। আচ্ছা এবার তুমি বলো, এটা পুরোপুরি বিজেটির মতো দেখতে লাগছে না? বিজেটিতে কি ছিল? বিজেটি কি ছিল বলো বলো বলো, বিজেটি কি ছিল? এখানে ছিল আরসি, তারপর ছিল বিজেটি, তারপরে হচ্ছে এখানে ভিসিসি, তাহলে এখানে ছিল হচ্ছে গিয়ে ভোল্টেজ, এটা ছিল বেস কারেন্ট। তাহলে বিজেটি কি? কারেন্ট, বিজেটিতে কারেন্ট ঢুকছে, বিজেটিতে কারেন্ট ঢুকছে, তাহলে বিজেটি হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস, আর মসফেট হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। মসফেটে কোনো কারেন্ট ঢোকে না, মসফেটে ভোল্টেজ দিয়ে বাই ইন্ডাকশন আমরা ক্যাপাসিটার অ্যাকশনে উল্টো ভোল্টেজ তৈরি করি, তাহলে মসফেটের মধ্যে কোনো ভোল্টেজ মানে কারেন্ট ঢুকে পড়ে না। তাহলে একদম সেম। এখানে কি ছিল? আরসি। এটা কি? ভিসিসি। দেখো এটা ভিডিডি, আর এটা দেখো আরসি লেখেনি, এটা লিখেছে আরডি। এটা হচ্ছে কালেক্টর রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে ড্রেন রেজিস্ট্যান্স। বলো কোনো আপত্তি আছে কারোর কোনো কিছু? না একদম পিওরলি কারেন্ট কন্ট্রোল ডিভাইস, কারেন্ট কন্ট্রোল ডিভাইস, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, সিএসসিএস, সিসি, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। চার ধরনের সোর্স হয়: কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, চার ধরনের হয়। এখানে তুমি দেখো বিজেপি, তুমি চিন্তা করো, নিজেকে নিজে চিন্তা করো, বিজেপিতে কি হয়েছিল? দাঁড়াও, হ্যাঁ বিজেপিতে কি হয়েছিল? এগুলো একটু নিজেরা পড়ে রাখো, নাহলে কিন্তু তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে না, সমস্যা হবে। এখানে কি কি কারেন্ট ফ্লো করছিল? আইবি, এটা হচ্ছে কি আইসি, আইসি ইকুয়াল টু কি? বিটা আইবি। তাহলে দেখো আইসি ইকুয়াল টু বিটা আইবি, তাহলে ইনপুট হচ্ছে কারেন্ট আইবি, আউটপুট হচ্ছে কারেন্ট আইসি, তাহলে আইসি ইকুয়াল টু বিটা আইবি। তার মানে এটা কি দাঁড়ালো? ইনপুটে কারেন্ট দিচ্ছি, আউটপুটও কারেন্ট কন্ট্রোল করছি, তাহলে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, সিডিসিএস, কারেন্ট ডিপেন্ডেন্ট। এই যে কারেন্ট ডিপেন্ড করছে, আইবির উপর ডিপেন্ড করছে, কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। মসফেট কি? ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, মানে ভিডিসিএস, ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। বোঝা গেল কি বললাম?
আচ্ছা, থ্রেশহোল্ড ভোল্টেজের কথা তো আগেই বলেছি। আচ্ছা, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কি হবে? যেমন হয় তেমনই হবে। মসফেটে কটা ভোল্টেজ বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, মসফেটে কটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি আমরা এনহ্যান্সমেন্ট মোডে? 3টে। কেন? হ্যাঁ, তা তুমি দুটো বলবে। হ্যাঁ, ভিডিএস অ্যান্ড ভিজিএস। তাহলে দেখো, তুমি যদি দুটোকেই চেঞ্জ করতে শুরু করে দাও, ভিডিএস কেও চেঞ্জ করছো, ভিডিএস কেও চেঞ্জ করছো, তাহলে তো গন্ডগোল বেঁধে যাবে। তাহলে কারেন্ট কার জন্য বাড়ছে না কমছে ধরতে পারবো না তো। তাহলে একটা ভ্যারিয়েশন যখন করব, ট্রানজিস্টারে কি ছিল? আইসি কার কার ডিপেন্ডেন্ট? আইসি ইজ এ ফাংশন অফ আইবি আর ভিসি। তাহলে দুটোকে ভ্যারি করানো যাবে না তো, যে কোনো একটাকে ভ্যারি করাতে হবে। মসফেটেও তাই। আইডি বা ড্রেন কারেন্ট ডিপেন্ডস অন ভিজিএস অ্যান্ড ভিডিএস, গেট টু সোর্স ভোল্টেজ অ্যান্ড ড্রেন টু সোর্স ভোল্টেজ। তাহলে তুমি যদি ড্রেন কারেন্টের মানে ফলো করতে চাও, ড্রেন কারেন্টকে ফলো করতে চাও, তাহলে ড্রেন কারেন্টকে ফলো করতে চাও, তাহলে তোমার কি করতে হবে? ভিডিএস এর সাথে ফলো করছো, তাহলে ভিজিএস কি হবে? বলো? হতেই হবে, তাই না? ধরো তুমি পরীক্ষা দেওয়ার পর রিভিউ দিলে, তুমি ফিজিক্সের রিভিউ দিয়েছো, কেমিস্ট্রিতেও রিভিউ দিয়েছো, নাম্বার বেড়ে গেছে, তুমি বুঝতে পারবে কার জন্য বেড়েছে? কি করে বুঝবে? হতেও পারে ফিজিক্সের নাম্বার বেড়েছে, হতেও পারে কেমিস্ট্রিতে নাম্বার বেড়েছে, কি করে জানবো? তাহলে একটা কনস্ট্যান্ট করতে হবে তো। তাহলে তুমি কি করবে? ফিজিক্সের রিভিউ দাও, দেখো নাম্বার বাড়লো কিনা, তারপর তখন কেমিস্ট্রি দেবে না, আবার যখন কেমিস্ট্রি দেবে তখন ফিজিক্স দেবে না, দুটো একসঙ্গে দিয়ে দিলে গন্ডগোলে পড়ে যাবে। কার জন্য নাম্বার বেড়েছে ধরতে পারবো না। আচ্ছা, যাই হোক, এগুলো এক্সাম্পল, এগুলো ভাবার কোনো কারণ নেই, এগুলো আমি এমনি এমনি বলি, বানিয়ে বলি, কিন্তু ঘটনা হচ্ছে এটাই। তাহলে ড্রেন কারেন্ট, আচ্ছা এক্সপেরিমেন্ট গুলো কখনো করেছো ল্যাবে? তোমরা কি মসফেট আগে পড়েছো না পড়োনি? আমি তো কিছুই বুঝতেও পারছি না, সবটা আমরা একদম স্যার ল্যাবই দেখি। মানে সলিড স্টেটে ছিল না মসফেট? কিন্তু তোমাদের তো ক্লাস হয়েছে, স্যার তো তাই বলেছেন, সমস্ত ক্লাস হয়েছে, স্যার তাই বলেছেন। যাই হোক, স্যার মসফেটের ক্লাসই হয়নি স্যার। আচ্ছা 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 মানে আচ্ছা, ওই জন্য মসফেট সব অনেক দূরের কথা স্যার। না, এটা ঠিক ক্লাস না, আসলে হয়েছে কি, অনলাইন মোডে একটা খুব ডিস্টারবেন্স তৈরি হয়েছে সব জায়গায়। এটা কারণ কোনো স্যারের হয়তো দোষ নয়, অবশ্যই কারো কোনো স্যার, তোমাদের স্যারেরা ক্লাস নেন, কিন্তু তাই তো বলেছেন আমাকে। কিন্তু আমি যখন শিবপুরে পড়তাম, তখন শিবপুর বি কলেজে কোনোদিন কোনো ক্লাস হয়নি। এমটেকে ভিলেসাই নিয়ে পড়তাম, কোনোদিন কোনো ক্লাস হয়নি। তখন তো অফলাইন ছিল না, এখন তো না একটা অনলাইনের সমস্যা হয়েছে বা নেটের সমস্যা, তখন তো অফলাইন ছিল। জীবনে কোনো ক্লাস, আবার বলতে গেলে উল্টো ঝেড়েছে, যেই বলতে গেছে স্যার ক্লাস হচ্ছে না, আবার আবার উল্টে ফেল করে দেবে, যা বাবা, কি অদ্ভুত। কিছু বলারও নেই তোমার। যাই হোক, যিনি অ্যান্টিনা পড়াতেন তিনি এখন যাদবপুরের প্রফেসর, কিন্তু আগে শিবপুরের প্রফেসর ছিল, এক লাইনও পড়ায়নি অ্যান্টিনা। আবার বলতে গেছি স্যার অ্যান্টিনাটা পড়াবেন না, বলছে তুমি কি করে পাস করো আমি দেখে নিচ্ছি। বাবারে, তারপর আর ভয়েই যায়নি, যা যা হবে হবে। এই বাবা, তোমাদের তো একটা সত্যি প্রবলেম হয়ে গেল। তোমাদের অফলাইন হলে সব ক্লাসই হতো, বা যেটুকু মিস হয়েছে সেটুকুও হতো না হয়তো। কারণ হচ্ছে কি, এই যে একটা অনলাইনে একটা ডিস্টারবেন্স না, এর কিছু বোঝা যায় না, কথাগুলো কেটে 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 যায়, অর্ধেক শোনা যায় না, তুমি বললে আমি শুনতে পাই না, আমি বললে তুমি শুনতে পাও না, এইগুলো একটা প্রবলেম তো আছে। আচ্ছা, যাই হোক, এবার দেখো, না, ল্যাবটা না হলে খুব সমস্যা হয়ে যাবে। কিছু ল্যাব না হলে না তোমার কনসেপ্টটা কিছুতেই ক্লিয়ার হবে না, মানে সন্দেহ থাকবে। যাই হোক, আচ্ছা এবার দেখো, ডেপ, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো। না না, বিজেটি মসফেটে দেখো, এইটা হচ্ছে গিয়ে স্যাচুরেশন রিজিয়ন, এইটা হচ্ছে গিয়ে লিনিয়ার রিজিয়ন, আর এইটা হচ্ছে গিয়ে মানে কোনো কারেন্ট ফ্লো করছে না, এইটা হচ্ছে গিয়ে কাট অফ রিজিয়ন। আচ্ছা, লিনিয়ার রিজিয়নের আর নাম কি?
নন স্যাট, নন স্যাট, ভেরি গুড। আরেকটার নাম কি? ট্রায়োড রিজিয়ন। এর আগের দিন বলেছিলাম ট্রায়োডকে মনে রাখার জন্য, ট্রায়োডকে যেন কেউ ভুলে না যায়, সেই জন্য নাম দিয়েছে ট্রায়োড রিজিয়ন। আচ্ছা, এটা কি? স্যাচুরেশন রিজিয়ন। আরেকটা নাম আছে কি? নন লিনিয়ার রিজিয়ন। আচ্ছা, এর আরো নাম আছে, এর নাম হচ্ছে ওহমিক রিজিয়ন। আচ্ছা, এর নাম কি? নন ওহমিক রিজিয়ন। নন ওহমিক, ওহম লিখতে জায়গা পাচ্ছি না, নন ওহমিক রিজিয়ন। এটুকু বোঝা গেছে না বোঝা যায়নি? আচ্ছা আচ্ছা, এইবার এখানে কি ঘটনাটা ঘটছে, এই যে ভিডিএস এর একটা নির্দিষ্ট ভ্যালুর পরে, ধরো তুমি তো একসঙ্গে এতগুলো গ্রাফ করবে না, তুমি একটাই গ্রাফ করবে। তুমি এই গ্রাফটা করেছো, দাঁড়াও এবার কোনটা বোঝাবো কোনটা কি করব কে জানে। আচ্ছা, ধরো এই একটা গ্রাফ, এই একটাই গ্রাফ আছে, তাহলে এই যে পার্টিকুলার পয়েন্টটা, ভিডিএস এর যে এদিকে কি আছে? ভিডিএস আছে। আচ্ছা, এখানে ভিডিএস একটা ফিক্সড করা আছে। ফিক্সড করা মানে কি? 3 ভোল্টে ফিক্সড করা আছে। তাহলে ভিডিএস এর যে ভ্যালুর পরে কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যায়, কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যায়, তাকে বলা হয় কি? বলা হয় বলো, তাকে বলা হয় পিঞ্চ অফ ভোল্টেজ। দেখো কি বলা হয়? পিঞ্চ অফ ভোল্টেজ। এরপরে তুমি কি দেখতে পাচ্ছ? কারেন্টটা কনস্ট্যান্ট। তাহলে এই রিজিয়নের নাম কি হবে? এই রিজিয়নের নাম হবে স্যাচুরেশন রিজিয়ন। এর মধ্যে কোনো সন্দেহ আছে কি, না কোনো অসুবিধা আছে তোমার বা মানে সবার অসুবিধা আছে? আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, এবার আচ্ছা, কেন কি আছে বলো, কি অসুবিধা আছে বলো? ও, তুমি বুঝতে পারছো না কি করে পিঞ্চ অফটা হয়ে গেল, মানে কেন কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে গেল, এটা বুঝতে পারছো না, তাই তো? এটার জন্য সময় লাগবে, তো নেক্সট ক্লাসেই পড়াবো, ডেরিভেশন করে দেখিয়ে দেবো যে কেন পিঞ্চ অফ হচ্ছে, ফিজিক্সটা বলে দেবো কেন পিঞ্চ অফ হচ্ছে। আচ্ছা স্যার, ডিপ্লিশন রিজন গুলি কিভাবে তৈরি হ্যাঁ হচ্ছে স্যার একটু বুঝিয়ে দেবেন? হ্যাঁ, কোনটা কোনটা কোনটা? স্যার ডিপ্লিশন রিজন গুলি মানে স্যার, মানে এন সাবস্ট্রেট আছে, পি সাবস্ট্রেট আছে, এদের আছে মধ্যে তো স্যার ডিপ্রেশন। ডিপ্লিশন রিজন গুলি। ও, ডিপ্রেশন রিজনটা কোন জায়গাটা তুমি সেটা বুঝতে পারছো না, তাই তো? হ্যাঁ হুম। হ্যাঁ, কোথায় 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 কারেন্ট ফ্লো করছে? হ্যাঁ হ্যাঁ। হুম হুম। হুম। ডিপ্লিশন কি করে হচ্ছে, মানে কোথায় ডিপ্লিশন হচ্ছে? ডিপ্লিশন, না না, ডিপ্লিশন রিজিয়ন কোথায় আছে বলো তো? এই দেখো এন, এই দেখো পি। তাহলে ডিপ্লিশন রিজিয়ন কোথায় থাকবে? ডিপ্লিশন রিজিয়ন থাকবে এইখানটা, ডিপ্লিশন রিজিয়ন থাকবে এইখানটা। এই চ্যানেলে কেন থাকবে? পিএন জাংশনের মধ্যে ডেপ্লিশন রিজিয়ন ফর্ম করে। এই যদি পি হয়, এই যদি এন হয়, তাহলে এখানে ডেপ্লিশন রিজিয়ন ফর্ম করে। তাহলে এখানে তুমি দেখো, এখানে তুমি দেখো ডেপ্লিশন রিজিয়ন কোথায় হবে তুমি বলো? এখানে এই ভেতরে ভেতরে একটা হবে, আর এই বাইরে বাইরে একটা হবে। বোঝা গেছে? আর তুমি এখানে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছো, তার জন্য চ্যানেলে পজিটিভ ভোল্টেজ, সরি মানে হোল তৈরি হচ্ছে। এখানে ডেপ্লিশন রিজিয়ন করতে গেল, এখানে কি পিএন জাংশন আছে নাকি? পিএন জাংশন না থাকলে ডিপ্লিশন রিজিয়নের কথা আসছে কেন? পিএন জাংশন তো এই দিক বরাবর আছে, এই দিক বরাবর তো নেই, আছে কি? তাহলে এই কথাটা এলো কোত্থেকে? পিএন জাংশন কন্টিনিউটিটা এভাবে হচ্ছে, তুমি ধরো, তুমি এটা কি কি ছিল? এটা এন ছিল। তাহলে এন থাকলে কি হবে? এখানে ইনিশিয়ালি কি ছিল? ইনিশিয়ালি ইলেকট্রন ছিল। তাহলে এই পি সাইড থেকে হোলগুলো বেরোচ্ছে, হোলগুলো বেরিয়ে কি হচ্ছে? এই পি সাইড থেকে হোলগুলো বেরোচ্ছে, বেরিয়ে কি হচ্ছে? হ্যাঁ, এখানে ডেপ্লিশন রিজিয়ন আছে, কিন্তু সেই ডেপ্লিশন রিজিয়নটাকে ওভারকাম করেই হোলগুলো যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ আমি ভিডিএস অ্যাপ্লাই করেছি।
ড্রেন আর সোর্সের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করেছি বলে এই ডেপ্লিশন রিজিয়নটা অনেক ছোট হয়ে যাবে, তার ফলে হোলটা এখান থেকে বেরোবে, কিন্তু বেরিয়ে তো ইলেকট্রনের সাথে রিকম্বাইন করে, যদি এন চ্যানেল তো ইলেকট্রনের সাথে রিকম্বাইন করে তো নষ্ট হয়ে যাবে, ওই রাইট সাইডে যেতে পারবে? তুমি আমাকে বলো। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ, ওটা তো বলেই নি, ওটা তো কালকে বলবো। শোনো, অনেক ঘটনা, 1 সেকেন্ডে কোনো কিছু বলা যাবে না, ধীরে ধীরে তোমাকে শুনতে হবে। ওরম হয় নাকি তুমি এখনই ডিপ্লিশন রিজিয়ন জেনে যাবে, তারপরে এখনই তুমি পিঞ্চ অফ কেন হচ্ছে জেনে যাবে? ওরম করা যায়? এবার তুমি যদি আগে থেকে পড়ে রাখতে বা আগে যদি সব ক্লাসগুলো পুরো কমপ্লিট হতো তাহলে হয়তো তোমার সুবিধা হতো, সেটা তো নয়। আমাকে তো পুরো প্রথম থেকে ঘটনা বলতে 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 যেতে হবে, তাই না? বা ডিপ্লিশন মসফেটে কি হবে না হবে সে তোমার আরেক ঘটনা, বুঝতে পেরেছো? ঘটনা তো সোজা নয়। তার মানে স্যার এখানে স্যার পি যে চ্যানেলটা আছে, মানে চ্যানেল মানে মানে পি যে এরিয়াটা আছে, যেখানে সোর্সটা আছে, সেটা স্যার এরিয়াটাও বেড়ে যাবে, কারণ স্যার ওখানে হোল হোল যেহেতু আসছে স্যার। হুম, এরিয়া বেড়ে যায় মানে? স্যার এরিয়া কি করে বাড়বে? ডিপ্লিশন রিজনের এরিয়াটাও তো স্যার পি এর মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, পি প্লাস তো খুব সামান্য থাকবে, পি প্লাস তো হাইলি ডোপিং এ ডেপ্লিশন রিজিয়ন হয়ই না বলতে গেলে, মানে থাকেই না। পি প্লাস তো সলিড স্টেটের প্রবলেম, পি প্লাস রিজিয়ন না, পি প্লাসের তো ডেপ্লিশন রিজিয়ন খুব কম হয়, তাই না? মানে যদি এরকম জাংশন হয়, এরকম যদি জাংশন, ধরো পি প্লাস এর, তাহলে এই হচ্ছে ডেপ্লিশন রিজিয়ন। দেখো এই পি সাইডে কতটা কম, দেখো তুমি, পি প্লাস তো, প্লাস মানে কি হাইলি ডোপিং। একটা বেঞ্চে 3 জন করে বসলে 30 জন বসতে কটা বেঞ্চ লাগে? 10টা বেঞ্চ লাগে। একটা বেঞ্চে 5 জন করে বসলে 30 জন বসতে কটা বেঞ্চ লাগে? 6টা বেঞ্চ লাগে। জায়গা কমে গেল না? ডোপিং তো বেড়ে গেছে, ডেন্সিটি বেড়ে গেছে, তাহলে এরিয়া শুড বি লেস। তাহলে এই মসফেটের মধ্যে, এই যে মসফেটের মধ্যে এই পি এর মধ্যে যে ডেপ্লিশন রিজিয়ন, এই পি এর মধ্যে যে ডেপ্লিশন রিজিয়ন সেটা অত্যন্ত স্মল, তাও এনে খানিকটা থাকবে। হ্যাঁ, এবার তুমি কোশ্চেন করতে পারো এটা, যে তাহলে এখান থেকে হোলগুলো বেরিয়ে দিকে যাবে কোত্থেকে? কি করে গেল স্যার? হোলগুলো বেরিয়ে গেল এইভাবেই গেল, কারণ আমি ড্রেন আর সোর্সের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করছি। দুটো ইলেকট্রিক ফিল্ড হয় এখানে, একটা হচ্ছে ল্যাটারাল ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর, আর একটা হচ্ছে এই দিক বরাবর। দুটো ইলেকট্রিক ফিল্ড হয়, একটা গেট সোর্স ইলেকট্রিক ফিল্ড, ভার্টিক্যাল ইলেকট্রিক ফিল্ড, একটা ল্যাটারাল ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ভিডিএস। দুটো ইলেকট্রিক ফিল্ডে কাজ করে ডিভাইসটা। বোঝা গেল? হ্যালো? ওই তো স্যার একটা ভিজিএস এর জন্য, একটা ভিডিএস এর জন্য। ভিডিএস এর জন্য মনে হয় ল্যাটারালটা, আর হ্যাঁ ভার্টিক্যালটা মনে হয় ভিজিএস। হ্যাঁ, তা ল্যাটারালটা কি করছে? পি থেকে হোলগুলোকে বার করতে সুবিধা করছে, ঠেলছে। আর ওই উপরেরটা কি করছে? উপরেরটা অন্য কাজ। উপরেরটা হচ্ছে চ্যানেলটাকে পরিষ্কার করে হোল তাড়িয়ে ইলেকট্রন জমা করছে। দুজনের দুরকম কাজ, তুই দুটো কাজকে এক করে দিও না। না, পুরো বাড়িয়ে দিলাম মানে তাহলে ব্রেকডাউন হয়ে যাবে, তাহলে ডিভাইস পুড়ে যাবে। ওরকম করা যায় না। তুমি তো ইলেকট্রনিক সার্কিটে 5 ভোল্টের 10 ভোল্টের বেশি অ্যাপ্লাই করতে পারবে না। তুমি যেরকম বলছো সেরকম মনে হচ্ছে যেন 30 ভোল্ট 40 ভোল্ট দিয়ে দিলাম, তাহলে কিছুই হবে না, ডিভাইস ব্রেকডাউন হয়ে নষ্ট হয়ে যাবে, পাওয়ার ডিসিপেশন বেড়ে যাবে। ওরকম করা যায় না তো, লিমিটেশন আছে না। হ্যাঁ, সেটাই তো করলাম। এই যে কি, এটাই তো করলাম। এই যে ভিডিএস থেকে বাড়াচ্ছি আস্তে আস্তে, এই যে বাড়াচ্ছি, এই যে 1 ভোল্ট 2 ভোল্ট। এই জন্য তো বললাম এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। তুমি কোন টাইপের চিপ কিনছো? মসফেটের অনেক চিপ হয় তো। এবার ওই যে বললাম দোকানে গিয়ে জিজ্ঞেস করতে হবে আপনার মসফেটের ম্যাক্সিমাম লিমিট কত। কথাটা বুঝতে পেরেছো? এই সেন্সটার জন্য প্র্যাকটিক্যাল সেন্সের দরকার, এটার জন্য প্র্যাকটিক্যাল করতে হয়। তুমি যে কোনো চিপ নিয়ে মসফেটের আইসি নিয়ে চলে গেলে যা খুশি লাগিয়ে দিলে হবে না তো, তাই না? তুমি যখন একটা অ্যান্ড গেট কিনবে, তুমি 7400 কিনছো না 7408 কিনছো তুমি জানবে না?
জানতে হবে তো, না জানলে তো মুশকিল হয়ে যাবে। প্র্যাকটিক্যালটা করতে হয় তো, প্র্যাকটিক্যালটা না করলে তো মানে থিওরি পড়ে গেট নেট পাস করা যায়, কিন্তু কিন্তু প্র্যাকটিক্যালটা না করলে অস্বস্তি করে, মানে তোমার শিক্ষাটা সম্পূর্ণ হবে না, এটাই বলতে চাইছি। আমরা যেটা ল্যাবে করাই, আমি যেটা ল্যাবে করিয়েছি, নিজে হাতে করিয়েছি, 5 ভোল্ট অব্দি ভ্যারি করিয়েছি ভিডিএস কে। অনেকে অনেক, এবার আমাদের যে মসফেটের চিপ ইউনিভার্সিটিতে নিয়ে এসছে বা কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজে নিয়ে এসছে, সেইখানে যেটা যেরকম চিপ তার স্পেসিফিকেশনে লেখা আছে 5 ভোল্টের বেশি দেবেন না, তো চিপটা পুড়ে যাবে, দেবো না। বুঝতে পেরেছো কি বলেছি? এই হচ্ছে কেস। আচ্ছা, এবার দেখো এইখানে আরেক, এটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। এটা তো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা কি? ইনপুট ক্যারেক্টারিস্টিক্স মানে ভিজিএস চেঞ্জ করব আর আইডি দেখবো, তাহলে আবার কিরকম গ্রাফ পাচ্ছি, এরকম গ্রাফ পাচ্ছি। এখান থেকেই করবো, এখান থেকেই আঁকবো, এখান থেকেই আঁকবো এই পয়েন্টগুলো, এই যে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। তাই জন্য আউটপুট ক্যারেক্টারিস্টিক্স থেকেই ইনপুট ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যায় বলে একে বলা হয় ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। কি বলা হয়? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। মানে আউটপুট থেকেই ইনপুট ক্যারেক্টারিস্টিক্স বুদ্ধি করে এঁকে ফেললাম, তাই জন্য একে বলা হয় ইনপুট ক্যারেক্টারিস্টিক্স বা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। এবার দেখো, দাঁড়া, এবার দেখো, এই দেখো ডিপ্লিশন টাইপ মসফেট, যদিও আমাদের এ সিলেবাসের মধ্যে নেই, আমি আবার বলছি এ কিন্তু সিলেবাসের মধ্যে নেই, তাতেও বলছি। দেখো, তোমার যাতে কনফিউশন না থাকে, তার জন্য বলছি। এই দেখো, এইটা কিন্তু একটা মসফেট। এই দেখো আবার কি নিয়েছি, পি চ্যানেল নিয়েছি। তাহলে তুমি কি এক্সপেক্ট করছো এখানে কি থাকবে? এখানে হোল থাকবে, এই আশা করে বসে আছো, কিন্তু এখানে হোল থাকে না। কি করা হয়, বাইরে থেকে বুদ্ধি করে এখানে ইলেকট্রন মানে একটা টেকনিক আছে, টেকনিকটার নাম হচ্ছে এপিটেক্সিয়াল গ্রোথ মেথড। তাহলে এখানে অলরেডি ইলেকট্রন এক্সিস্ট করছে, যদিও এটা পি সাবস্ট্রেট, এখানে কিন্তু ইলেকট্রন এক্সিস্ট করছে। কি করে করলো? আমি বাইরে থেকে ডোপিং করলাম। কি পদ্ধতিতে ডোপিং করলাম? এপিটেক্সিয়াল গ্রোথ মেথডে ডোপিং করলাম, সে তুমি জানো না। এবার যদি আমি ব্যাটারি লাগাই, তাহলে তো কারেন্ট ফ্লো করবে, এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন, এই যে ইলেকট্রন, সুন্দর কারেন্ট ফ্লো করবে, কোনো অসুবিধা নেই। মানে কারেন্ট যাবে এদিকে, ইলেকট্রন যাবে এদিকে। বোঝা গেল কি বললাম? তাহলে অলরেডি চ্যানেল ইজ ফর্মড। কি করে ফর্মড? এই গেটে ভোল্টেজ দিয়ে না, এক্সটার্নালি কোনো টেকনিকের মাধ্যমে চ্যানেলটাকে অন করিয়ে রেখে দিয়েছে, চ্যানেলটা ইলেকট্রন ভর্তি করে রেখে দিয়েছে। তাহলে আমি সাপ্লাই ভোল্টেজ দিলে কি হবে? কারেন্ট ফ্লো করবে, অসুবিধা কিছু নেই। এটা বোঝা গেল? হ্যালো, পি সাবস্ট্রেট হলে কি হয়? তুমি কি আশা করছো চ্যানেলের মধ্যে কি থাকবে? হোল থাকবে, কিন্তু হোল থাকবে না। চ্যানেলে হোল ছিল, সেই হোলটাকে বার করে দিয়ে ইলেকট্রন ঢুকিয়ে রেখে দিয়েছে। তাহলে এবার যদি আমি ভিডিএস অ্যাপ্লাই করি, তাতে কোনো অসুবিধা নেই, এখানে এন প্লাস, এখানে ইলেকট্রন, এখানে এন প্লাস, তাহলে তো কারেন্ট ফ্লো করবেই। এইবার তুমি মনে করছো, তুমি চাইছো কি চ্যানেল অফ করে দিতে, তাহলে তুমি ইচ্ছা করে এখানে কি করো, দাঁড়াও 1 মিনিট, সরি, নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করো। তাহলে এখানে নেগেটিভ দিলে কি হবে? এখানে পজিটিভ হবে, মানে হোল তৈরি হবে। তাহলে দেখো বন্ধ হয়ে গেল চ্যানেলটা, ডিসকন্টিনিউ হয়ে গেল। মানে বাদিকে ইলেকট্রন, মাঝখানে হোল, আবার ইলেকট্রন, উল্টো পাল্টা হয়ে গেল। কন্টিনিউটি মানে কি? একই চার্জ ক্যারিয়ার। আর ডিসকন্টিনিউটি মানে কি? একবার ইলেকট্রন, একবার হোল, একবার ইলেকট্রন। তাহলে ইলেকট্রন বেরোলেই হোলের সাথে রিকম্বাইন করে নষ্ট হয়ে যাবে। তাহলে তুমি এবার কি করলে? উল্টে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করে চ্যানেলটাকে বন্ধ করিয়ে দিলে। আচ্ছা, এটাও তুমি করতে পারো। ডিভাইসটা ইনিশিয়ালি অনই আছে, কোনো অসুবিধা নেই। তুমি কি করলে? এখানে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে, তাহলে কি আরো ইলেকট্রন জমা হলো, তাহলে ডিভাইসটা কি হলো? আরো বেশি অন হয়ে গেল। বোঝা গেল কেসটা কি? হুম, এই দেখো তাই হয়েছে।
ভিডিএসটাকে যদি বাড়িয়ে গেছি, পজিটিভ করে গেছি, তাহলে আরো কারেন্ট বেড়ে গেছে। আর ভিজিএস কে যদি নেগেটিভ করে দিয়েছি, তাহলে উল্টে আবার ডেপ্লিশন হয়ে জিরো হয়ে গেছে। আর যদি ভিজিএসটাকে জিরো করেছি, মানে পজিটিভও দেয়নি নেগেটিভও দেয়নি, তাহলে একটা নির্দিষ্ট কারণে ফ্লো করছে, তার নাম কি আইডিএসএস, যেটা জেফেটে ছিল। মানে যখন ড্রেন সোর্স শর্টেড, এই গেটার সোর্স শর্টেড, মানে কোনো ভোল্টেজ দিইনি, প্লাসও দেয়নি মাইনাসও দেয়নি, তার মানে কি জিরো দিয়েছি, তার মানে কি শর্ট সার্কিট, গেটার সোর্সটাকে শর্ট করে রেখে দিয়েছি, না প্লাস না মাইনাস, তাহলে নর্মাল অন থাকবে। সেটাই তোমাকে প্রথমে বলেছিলাম, তুমি একটা ফ্যান নিয়ে আসলে, ফ্যানটা চলছে, তুমি কি করতে পারো, রেগুলেটর দিয়ে ফ্যানের স্পিড বাড়িয়েও দিতে পারো, আবার ঘুরিয়ে অফও করে দিতে পারো। এখানেও তাই হলো। বোঝা গেল কি? হ্যালো স্যার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, কি হয়েছে না হয়েছে, ক্লিয়ার হচ্ছে? হ্যালো স্যার, হ্যাঁ বলো বলো। বলছি স্যার আগে থেকে সাবস্ট্রেটের মধ্যে পি সাবস্ট্রেটের মধ্যে আমরা চ্যানেল কি করে তৈরি করে রাখবো যদি আমরা ভিজিএস অ্যাপ্লাই না করি? তার জন্য পড়তে হবে ভিএলএসআই চিপ ফেব্রিকেশন। ফেব্রিকেশনের তোমায় জানতে হবে ফেব্রিকেশন কি করে করা হয়, সেটা হচ্ছে আরেকটা সাবজেক্ট ভাই, বুঝতে পেরেছো? সেইটা আমি বলতে গেলে তো মেন সাবজেক্টই বন্ধ হয়ে যাবে পড়ানো, সেটা আর একটা সাবজেক্ট, সেটা পড়াবো একটু পরেই পড়াবো। কতগুলো ছেলে পড়ে টিউশন, তাদেরকে পড়াবো, একটু পরেই পড়াবো, 15 মিনিট বাদেই পড়াবো ফেব্রিকেশন পার্ট। গেট একাডেমির একটা লোক আছে, সেই লোকটার নাম জানি কি, বিভৎস পড়ায় স্যারটা, সেই লোকটা শিশির দাস স্যার, শিশির কুমার দাস, বিউটিফুল পড়ায় ফেব্রিকেশন, খুব ধীরে 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 বলে, কিন্তু কি যে খুব ভালো মসফেট না জানে না, লেয়ারিং ফেয়ারিং গুলো ধরতে পারবে না, মানে কোনটার আগে কোনটা হচ্ছে কোনটার পরে, মানে একটা মিনিমাম নলেজ না থাকলে ধরা যাবে না। শিশির কুমার দাস স্যার খুব ভালো স্যার, খুব স্লো ধীরে সুস্থে বলে, হেভি পড়ায়। শিশির কুমার দাস স্যারের প্রত্যেকটা ভিডিও আমার দেখা, ওনার সাথে আমার ব্যক্তিগত যোগাযোগও আছে, আমি মানে যোগাযোগ মানে কি, ওনাকে এই করি, জন্মদিনে উইশ টুইশ করি আর কি। ভালো লোক, খুব ভালো লোক, খুব ভালো ব্যবহার ওনার, হিউজ জানে ইলেকট্রনিক্স, হিউজ হিউজ। আরো কিছু আছে, মোহাম্মদ হানিফ, কন্ট্রোল, ভয়ঙ্কর। আরো আছে, সিগন্যাল সিস্টেমের আছে নীরাজ কুমার রাজ, বিভৎস, সাংঘাতিক জানে সিগন্যাল সিস্টেম পড়ায়। উমেশ ধান্দার কথা তো ছেড়ে দিলাম, ও তো জানেই, বাদই দাও, ও তো বিশাল জানে ইলেকট্রনিক্স। আছে কিছু লোক বুঝলে, যাদেরকে সবাই চেনে না, কিন্তু ভয়ঙ্কর ইলেকট্রনিক্স। শোনো আমি রাখি, ঠিক আছে? তাহলে কালকে তোমাদের ওই এইচওডি স্যারের সময় হবে না, উনি বলেছেন এই উইকটা আমাকে নিতে। তো আমার আসলে আমার প্রচুর কাজ, মানে কালকে সারাদিন কল্যাণীতে যেতে হয়েছে, অনেক ঝামেলা, এই একটু পরে আবার পড়াতে বসতে হবে, তারপর আবার বেরোবো, এই সমস্ত কাজ। তোমরা অ্যাটেন্ডেন্সটা কি নিয়েছো না নাওনি? হ্যালো? হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা নিয়ে নাও। হ্যাঁ আচ্ছা, আমি কালকে বলবো বুঝলে, আজকে আমার এক্ষুনি ক্লাস আছে, নাহলে চাপে পড়ে যাবো আমি। ঠিক আছে, অলরেডি ওরা করছে, কোথায় কোথায় অ্যাটেন্ডেন্স কোথায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখছি, হ্যাঁ। হুম হুম।